ওয়েলকাম স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকের আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স। সেটা হলো কি না, জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স। তো জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে ক্লাস করব। প্রথম প্রশ্ন যেটা দেয়া আছে সেটা হলো 2022-এর ক্লাস। সেটা হলো সরলরেখায় গতিশীল একটি তির্যক তরঙ্গের দুটি তরঙ্গের শীর্ষের মধ্যে দূরত্ব 5 মিটার, তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব 1.5 মিটার। তরঙ্গটির সম্ভাব্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝতেই পারছো যেই মেনের একটা প্রশ্ন। তো আমরা সূত্র কি জানি, λ/2, অর্থাৎ তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব 1.5 মিটার, মানে λ/2 ইন্টু n সংখ্যক যদি আমরা ধরি সেটা 1.5, যেখানে n যে কোনো অযুগ্ম সংখ্যা হবে বার করতে গেলে। এবং λ/m, এই এম কি নিশ্চয়ই তোমরা জানো, আমি আর ডিটেলসে বলছি না। এম হচ্ছে যে কোনো সংখ্যা, অর্থাৎ এততম সংখ্যা, এততম তরঙ্গ দৈর্ঘ্য, এই ফ্যাক্টর। তাহলে ল্যামডা কি হতে পারে, λ/2 ইকুয়াল টু 1.5, সেই শীর্ষ তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত, 1.5। কিছুটা সাউন্ডের প্রবলেমের মতো, বাট এটাও অপটিক্সে আছে, জিওমেট্রিক্যাল অপটিক্সে আছে। তাহলে আমরা বলতে পারি কি ল্যামডা কি হতে পারে, অর্থাৎ সবকটা কিন্তু অযুগ্ম সংখ্যা হতে পারে। তাহলে এই মানগুলো 1.5 যদি করি, মানে 3/2, তাহলে নয় 1/1 হবে, নয় 1/3 হবে, নয় 1/5 হবে। ল্যামডা এগুলো হতে পারে, ঠিক আছে। তো ল্যামডা এখানে কিন্তু যদি আমরা 1.5 মানে কত, 3/2, তাহলে এই 2 যদি কেটে যায় তাহলে কিন্তু ল্যামডা এখানে কিন্তু আলটিমেটলি আসবে, এই টু যদি কেটে যায় তাহলে ল্যামডা ইন্টু এন ইকুয়াল টু 3, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী আসবে, 3/n। আবার ল্যামডা ইন্টু এম ইকুয়াল টু 5, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কী হবে, 5/m। তার মানে আমরা বলতে পারি কি যে তরঙ্গটির সম্ভাব্য তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, যেটা বললাম 1/1 থেকে 1/3, 1/5 এই পজিশানের মধ্যে থাকবে। জিএমএনের একটা প্রবলেম। চলে আসবো নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেমটা বলা হয়েছে কি যে E0, ই ভেক্টর, এন ভেক্টর, এরকম একটা ভেক্টর দেওয়া আছে প্রশ্নটা। একটা আলোক রশ্মি একটা সমতল দর্পণে প্রতিফলিত হয়েছে। E0 ভেক্টর অর্থাৎ E0 ক্যাপ, ই ক্যাপ, এন ক্যাপ যথাক্রমে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলক তলের উপর অভিলম্ব একক ভেক্টর। তাহলে ই ভেক্টরকে নিচের কোনটা দ্বারা প্রকাশ করা যায়। তো এদের মধ্যে অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা থিটা বলে ভাবি, তাহলে কিভাবে প্রকাশ করা যায়, সবকটা দেখো ইউনিট ভেক্টর দিয়েছে। তাহলে প্রথমে যদি আমরা E0 এইটা আর এইটার সাপেক্ষে নিই, এইটা আর এইটা, তাহলে আমরা বলতে পারি কি যে E0 ক্যাপ ডট এন ক্যাপ ইকুয়াল টু, এদের ইউনিট ভেক্টর যেহেতু, মানে কি E0 ক্যাপের মট ডট N0 ক্যাপের মট ইন্টু কস 180 ডিগ্রি, যেহেতু টোটাল মান 180 ডিগ্রি, এটা মাইনাস থিটা। তার মানে আমরা বলতে পারি এগুলো সব 1 হয়, এগুলোর মান 1 হয়, 1 ইন্টু 1 কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা যদি 1 নম্বর ধরি। আবার যদি এরমভাবে ই ভেক্টর এবং এন ভেক্টরের মধ্যে যদি ধরি, ই ভেক্টর আর এন ভেক্টরের মধ্যে ধরি, এই টোটাল কোণটা 180 ডিগ্রি, এই কোণটাকে থিটা ধরলে তাহলে এটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ই ভেক্টর মট ডট এন ক্যাপ ভেক্টর নট শুধু থিটা, এটা টোটালটা 180 ডিগ্রি, একটা থিটা আর একটা 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা হবে শুধু কস থিটা। তাহলে যদি আমরা করি এবারে, এটা 2 নম্বর সমীকরণ, যদি আমরা করি যে ই ভেক্টর ডট এন ভেক্টর
মাইনাস ই জিরো ভেক্টর মাইনাস এন ক্যাপ, তার মানে কস থিটা মাইনাস কস 180 ডিগ্রি প্লাস কস থিটা। তার মানে এর মানটা কি 0 সমান, তার মানে এটা সমান কি হয়ে যাবে 2 কস থিটা হলো। তাহলে এখান থেকে যদি আমরা এন ক্যাপটাকে এ নিই, তাহলে ই ভেক্টর মাইনাস ই জিরো ভেক্টর ইকুয়াল টু 2 কস থিটা। আবার এই কস থিটা মানে আমরা কি পেয়েছি, কস থিটা মানে আমরা কি পেয়েছি, এই মানটা, এটা মানে তো মাইনাস কস থিটা বলা যায়। তার মানে এখানে এই কস থিটা 2 কস থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস 2 ই জিরো ক্যাপ ডট এন ক্যাপ। এবারে এই দুটো জায়গাকে যদি আমরা এন ক্যাপ দিয়ে দুটো পয়েন্টে ডট করি, এই এন ক্যাপ ডট এন ক্যাপ বোথ সাইডে, এবং মাইনাস 2 ই জিরো ক্যাপ ডট এন ক্যাপ ডট এন ক্যাপ, তাহলে কি হবে, বোথ সাইডে ভালো করে দেখো, তাহলে কি আসবে, এটা যদি এখান থেকে ডাইরেক্ট আমরা শুধু ই ক্যাপ মানে এই ব্যাপারটাকে ভাবি, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে এন ক্যাপ ডট মানে 1, তাহলে এটা এদিকে চলে গেলে আসবে কি, এই যে মাইনাস ই জিরো ক্যাপটা এদিকে চলে গেলে ই জিরো ক্যাপ মাইনাস যেমন এটা আছে তেমন থাকবে, মাইনাস ই জিরো ক্যাপ ডট এন ক্যাপ ডট এন ক্যাপ, এটা মাইনাস আছে তাই মাইনাস এখানে বসে গিয়েছে, ও এখানে সরি এখানে এটা প্লাস এটা মাইনাস, এখানে আর মাইনাস বসবে, তার মানে এই ইকুয়ালটা ঠিক হবে। অর্থাৎ আমরা কোন অপশনটা ক্লিক করব, অপশন বি ক্লিক করব। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কল করো, হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132। কারোর অসুবিধা হলে, কারোর যদি মনে হয় যে স্যার ঠিকঠাক হচ্ছে না বা বুঝতে পারছি না, চলে আসবো নেক্সট প্রবলেমে। বলা আছে শূন্য মাধ্যমে প্রাথমিকভাবে একই দশায় থাকা দুটো আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। প্রথম তরঙ্গটি n1 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমের মধ্যে দিয়ে l1 পথ, দ্বিতীয় তরঙ্গটি n2 প্রতিসরাঙ্কের মাধ্যমে l2 পথ অতিক্রম করে। তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য কত? তো দশা পার্থক্য আমরা কি জানি, যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে কি আছে, n1 প্রতিসরাঙ্কের মাধ্যমে l1 পথ এবং দ্বিতীয়টি n2 প্রতিসরাঙ্কের মাধ্যমে l2 পথ। তাহলে প্রথম পথটা বেশি হচ্ছে, তারপরে দ্বিতীয় পথটা হচ্ছে, এই মেনশনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ শূন্য মাধ্যম থেকে একই দশায় আসছে। তাহলে প্রথম পথটা কত হচ্ছে, 2π/λ n1 l1 মাইনাস n2 l2, অর্থাৎ অপশান সি। অনেকে উল্টোটা করে কিন্তু এটা ভুল, এটাই হবে। কেন, একটু ডিটেলসে তোমরা থিওরি ক্লাস দেখো। চলে আসবো নেক্সট প্রবলেমে। বলছে ক্রাউন কাঁচের তৈরি একটা পাতলা প্রিজমে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের পরিবর্তন এখানে দেখা হয়েছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরাঙ্কের পরিবর্তন দেখানো হয়েছে। ডিএম যদি সর্বনিম্ন চ্যুতি হয় তাহলে কোন লেখচিত্রটি সঠিক? ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা জানি কি যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং এখানে যেটা আছে সেটা হলো প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্কের সাথে যদি আমরা এই ডিএম সর্বনিম্ন চ্যুতির সম্পর্ক কী হয়, সমানুপাতিক হয়। তার মানে এও যেরকম সমান হারে বাড়ছে, অর্থাৎ 400 প্যারামিটারে 1.50, 500 প্যারামিটারে 1.515, 600 প্যারামিটারে
তাহলে যেহেতু ডিএম এর সাথে, অর্থাৎ এই যে ডিএম, সেই ডিএম এর সাথে যদি আমাদের যে কি বলে এটা তরঙ্গ দৈর্ঘ্য বলছে প্রতিসরাঙ্কের সেম রিলেশনশিপ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ডিএম যেরকম বাড়বে মিও বাড়বে। তার মানে এই কটা গ্রাফ কোনোটাই হবে না, সব উল্টো গ্রাফ। একমাত্র এই যে গ্রাফ আছে সেই গ্রাফ একই হবে, শুধুমাত্র সামান্য একটু হেরফের হতে পারে, বাট গ্রাফের এটা কিন্তু একই রকম হবে। সুতরাং অপশান এটা ক্লিক করবে। এরকম গ্রাফিক্যাল প্রশ্ন আসে, জাস্ট একটু বুঝে করতে হয়, এছাড়া কিছুই না। নেক্সট আমরা চলে আসবো আর একটা প্রশ্ন, নেক্সট প্রবলেম, সেটাও একটা গ্রাফের প্রবলেম। বলা আছে একটা অবতল দর্পণের অক্ষ বরাবর একটা বস্তুকে ফোকাস বিন্দু থেকে ধীরে ধীরে দূরের দিকে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি। নিচের কোন লেখচিত্রটা দর্পণ থেকে বস্তুর দূরত্বের সাথে রৈখিক ব্যবধানের পরিবর্তন নির্দেশ করছে? একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি ফোকাসে রাখি তাহলে বিবর্ধন কিন্তু অসীম হবে, যেটা বলছে এখানে যে ফোকাস বিন্দু থেকে ধীরে ধীরে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি। এবারে যেহেতু সেই অসীম দূরত্ব আছে, তো ভালো করে লক্ষ্য করে দেখো এই গ্রাফগুলোর মধ্যে যে নিম্নের লেখচিত্রটি দর্পণ থেকে বস্তুর দূরত্বের সঙ্গে রৈখিক ব্যবধান। তাহলে এই বস্তুর থেকে রৈখিক ব্যবধানে দেখো এই যে পিরিয়ড, এখানে যে তিনটে গ্রাফ আছে, এই গ্রাফটা তো হবেই না, কারণ কোনোভাবে কিন্তু এই দূরত্বের সাথে ম্যাগনিফিকেশনটা কখনো এরকম বেড়ে আবার কমবে এরকম কিন্তু কখনো হয় না। আর এটা যদি করো এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু হয় না। যেহেতু এখানে বলছে যে বস্তুটি ফোকাস বিন্দু থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে, ফোকাস থেকে কিন্তু বিবর্ধনটা কিন্তু অসীম হয়। তাহলে বিবর্ধন যদি অসীম হয়, এই অসীমের গ্রাফ কিন্তু একমাত্র এখানে আছে, যে এফ দূরত্ব 2f দূরত্ব থেকে জাস্ট এখান থেকে ম্যাগনিফিকেশনটা অসীম এখানেই চিহ্নিত করেছে। সুতরাং অপশান এটা ক্লিক হবে। খুব সহজ প্রশ্ন, শুধু একটু বুঝতে পারলেই হবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। মিউ1 প্রতিসরাঙ্ক f1 ফোকাস দৈর্ঘ্যের একটা সমউত্তল লেন্স, মিউ2 প্রতিসরাঙ্ক f2 ফোকাস দৈর্ঘ্যের অপর একটি সমউত্তল লেন্সের সঙ্গে সংস্পর্শে রাখা। যদি তাদের প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ r হয় এবং f1 = 2f2 হয়, তবে মিউ1 এবং মিউ2-র মধ্যে সম্পর্ক কত? তাহলে আমরা সূত্র কি জানি যে 1/f1 = মিউ1 - 1 ইন্টু r, 1/r। আবার যদি 1/f2 সাপেক্ষে করি দ্বিতীয় ফোকাস, তাহলে মিউ2 মাইনাস মিউ1/1/r। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, f1 = 2f2। তাহলে আমরা কি বলতে পারি, f1 = 2f2। তাহলে f1 মানে উল্টে দিলে এটা কি হয়ে যাবে, যে 2 মিউ1 - 1 1/r ইকুয়াল টু, অর্থাৎ 2f2 ইকুয়াল টু, হ্যাঁ f1 = 2f2, তাহলে এটা ইকুয়াল টু মিউ2 মাইনাস 1 ইন্টু 1/r। তাহলে দুদিক থেকে আর কেটে যাচ্ছে, তাহলে 2 মিউ1 - 1, এখান থেকে মিউ2 যোগ হলে মাইনাস মিউ2 প্লাস 1 ইকুয়াল টু, ও এখানে 2 গুণ আছে, এটা 2 হবে, সরি। তার মানে 2 মিউ1 মাইনাস মিউ2 -2 প্লাস 1 ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0। তাহলে 2 মিউ1 মাইনাস মিউ2 ইকুয়াল টু 1। সুতরাং আমরা কোন অপশনটা ক্লিক করব, অপশান এ ক্লিক করব। তো 6টা প্রবলেম নিয়ে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে এলাম। আরও জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা আরও অনেক প্রবলেম দেবো, সবে তো মাত্র 6টা হলো, আরও প্রবলেম অনেক দেবো। তো আজকের মতো ক্লাসটি শেষ করা হলো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে, লাইক করো। আরও ক্লাসের জন্য অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানিও। হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার নোট করে দিচ্ছি, প্রত্যেক ক্লাসে বলি, এবং ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে, তবুও লিখে দিচ্ছি, অনেক ছাত্রছাত্রী চায়। 7797150132 এই হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ঠিকানা, কিভাবে ক্লাস হয়। যারা যেই মেনে ক্লাস করতে চাও, ডব্লিউবিজি ক্লাস করতে চাও ফিজিক্সে, অবশ্যই যোগাযোগ করতে পারো। স্টাডি ম্যাটেরিয়াল চাইলে যোগাযোগ করতে পারো। ভালো লাগলে ক্লাসটি লাইক করো এবং বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করো সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি। এরকম জয়েন্টের আরও ক্লাস পেতে। জিওমেট্রিক্যাল অপটিক্সের জাস্ট পার্ট 1 হলো, এখনও পার্ট 5 বাকি আছে, অর্থাৎ 1 2 3 4 অনেক ক্লাস দেবো। ক্লাস পেতে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।